وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل. وعن الحسن سئل عن الجار قال 40 دارا أمامه و40 عن خلفه و40 عن يمينه و40 عن يساره. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. معزز محترم দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, সর্বপ্রথমেই লাখো কোটি শুকরিয়া সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর তা হচ্ছে প্রতিবেশীর হক সম্পর্কে। প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা করার জন্য কালামে পাকের একটি আয়াত এবং অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রতিবেশী সম্পর্কে আলোচনা করতে হলে সর্বপ্রথমেই আমাদেরকে জানতে হবে প্রতিবেশী কারা, প্রতিবেশী কাকে বলা হয়। এ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে,
যে হাসানকে জিজ্ঞাসা করা হলো, ইমাম হাসানকে জিজ্ঞাসা করা হলো, সুইলা আনিল হাসান আনিল জার, হাসানকে জিজ্ঞাসা করা হলো প্রতিবেশী সম্পর্কে, প্রতিবেশী কারা? ক্বালা আরবাঈনা দারান আমামা, হাসান বলেন প্রতিবেশী হলো কোনো ব্যক্তির বাড়ির সামনের থেকে 40 ঘর পর্যন্ত, ওয়া আরবাঈনা খলফা, এরপরে প্রতিবেশী হলো ব্যক্তির বাড়ির পেছন দিক থেকে 40 ঘর পর্যন্ত, ওয়া আরবাঈনা আন ইয়ামিনি, এরপরে বলা হয় প্রতিবেশী হলো ব্যক্তির বাড়ির ডান পাশ থেকে 40 ঘরকে, ওয়া আরবাঈনা আন ইয়াসারি, ব্যক্তির বাড়ির বাম পাশ থেকে 40 ঘরের বাসিন্দাদেরকে ব্যক্তির প্রতিবেশী বলা হয়। তো আমরা জানতে পারলাম আমাদের প্রতিবেশী কারা। এই হাদিসের দ্বারা বোঝা যায় আমাদের প্রতিবেশী হলো আমাদের বাড়ির চতুর্পাশ থেকে 40 ঘর পর্যন্ত। অন্য আরেক বর্ণনা এসেছে প্রতিবেশী হলো কোনো ব্যক্তি যখন আওয়াজ দেওয়ার পরে তার আওয়াজ যেই পর্যন্ত শোনা যাবে ওই পর্যন্ত হলো তাদের প্রতিবেশী। আর প্রতিবেশীর হক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হক। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রব্বুল আলামিনের সাথে তোমরা কোনো বস্তুকে শরীক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার সঙ্গে সদাচরণ করো, ওয়া বিদিল কুরবা, নিকট আত্মীয় যারা রয়েছে তাদের সঙ্গে সদাচরণ করো, ওয়াল ইয়াতামা, এতিমদের সঙ্গে সদাচরণ করো, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল, তোমাদের নিকটবর্তী প্রতিবেশী যারা রয়েছে, তোমাদের দূরবর্তী প্রতিবেশী যারা রয়েছে, প্রতিবেশী যারা রয়েছে তাদের সঙ্গেও তোমরা সদাচরণ করো। তো এই আয়াত দ্বারা বোঝা যায় প্রতিবেশীদের সঙ্গে সদাচরণ করতে হবে, এটা প্রতিবেশীর একটা অধিকার, প্রতিবেশীর হক। অথচ আজকে তাকালে দেখা যায় আমরা দূরের মানুষের সাথে আমাদের সম্পর্ক ভালো, কিন্তু আমাদের প্রতিবেশী যারা রয়েছে তারা একেবারে আমাদের শত্রুতে পরিণত হয়ে থাকে। প্রতিবেশীর ক্ষতি কিভাবে করা যায় আমরা সর্বদাই সেই চিন্তা করি। এটা করা যাবে না, আল্লাহর রাসূলের শিক্ষা এটা নয়। আল্লাহর হাবিব বলেন তোমরা প্রতিবেশীর সাথে সর্বদাই ভালো আচরণ করার চেষ্টা করো, প্রতিবেশীর ক্ষতি হয় এমন কোনো কাজ করবা না। প্রতিবেশীর হকের গুরুত্ব অনেক বেশি। এক হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما زال يوصيني جبريل عليه السلام بالجار حتى ظننت أنه سيورثه। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জিবরাইল আলাইহিস আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবেশী সম্পর্কে আমাকে এত বেশি নসিহত করেছে, এত বেশি ওহী নিয়ে এসেছে, আমি পরিশেষে এই ভয় করতে লাগলাম না জানি মানুষের প্রতিবেশীকে তার সম্পদের ওয়ারিস বানিয়ে দেওয়া হয়। আল্লাহর হাবিব বলেন প্রতিবেশী সম্পর্কে এত গুরুত্ব, এত বেশি পরিমাণ ওহী এসেছে, এত বেশি পরিমাণ নসিহত করা হয়েছে। আল্লাহর হাবিব বলেন আমি চিন্তা করতে লাগলাম না জানি আমাদের প্রতিবেশীকে আমাদের ওয়ারিস, সম্পদের ওয়ারিস বানিয়ে দেওয়া হয়। এজন্য প্রতিবেশীর এই হাদিস দ্বারা প্রতিবেশীর হকের গুরুত্ব বোঝা যায়।
প্রতিবেশীর হকের গুরুত্ব অনেক বেশি পরিমাণে রয়েছে। আমরা প্রতিবেশীর হকের প্রতি আমরা খেয়াল রাখবো সর্বদাই। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إلى الجاره ما يحب لنفسه। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ওই পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যে পর্যন্ত সে নিজের জন্য যে বস্তু পছন্দ করে নিজের প্রতিবেশীর জন্য সেই বস্তু পছন্দ না করবে, ওই পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। প্রকৃত মুমিন হতে হলে নিজের জন্য যেটা পছন্দ করব সেটা প্রতিবেশীর জন্য পছন্দ করতে হবে। নিজের জন্য আমার যেটা ভালো লাগবে না, যেটা পছন্দ হবে না, সেটা প্রতিবেশীর ক্ষেত্রেও সেই কাজ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলেই আমরা প্রকৃত মুমিন হতে পারব। অন্য আরেক হাদিসে আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ওই সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যে সময় পর্যন্ত ওই ব্যক্তির প্রতিবেশী তার কষ্ট দেওয়া থেকে নিরাপদ না থাকবে। প্রতিবেশীকে কষ্ট দিলে জান্নাতে প্রবেশ করা যাবে না। এই হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। অন্য আরেক হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন কথা বললে উত্তম কথা বলে, অন্যথায় যেন চুপ থাকে। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, ফালইউকরিম দাইফাহু, সে যেন মেহমানকে সম্মান করে এবং তার প্রতিবেশীকে সম্মান করে। কত বড় কথা! আল্লাহর হাবিব বলে, কোনো ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি এবং আখিরাতের প্রতি প্রকৃতপক্ষে ঈমান এনে থাকে, তাহলে সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, প্রতিবেশীকে সম্মান করে এবং মেহমানদের যাতে মেহমানদারি করায়। এর দ্বারা বোঝা যায় প্রতিবেশীর গুরুত্ব অনেক, প্রতিবেশীর হক আমাদের জন্য অনেক গুরুত্ব সহকারে বলা হয়েছে। এরপরে প্রতিবেশীর আরও কিছু হক সম্পর্কে বলা হয়ে থাকে। আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أغلق بابه دون جاره مخافة على أهله وماله فليس بمؤمنين। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের ঘরের দরজা বন্ধ করে রাখে, চিন্তা করে যদি আমার ঘরের দরজা খোলা রাখি আমার ঘরের মধ্যে আমার প্রতিবেশী প্রবেশ করবে, আর যদি আমার ঘরে আমার প্রতিবেশী প্রবেশ করে তাহলে আমার ঘরের বাসিন্দারা বিরক্ত বোধ করবে, এবং যদি প্রতিবেশীকে প্রবেশ করতে দেই তাহলে যদি সে আমার মালামাল সম্পদ দেখে তাহলে হয়তো সে আমার কোনো সম্পদ চেয়ে বসে থাকবে। এই চিন্তা করে যেই ব্যক্তি তার ঘরের দরজা বন্ধ রাখে, আল্লাহর হাবিব বলেন, ফালাইসা বিমুমিনিন, ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না। এজন্য প্রতিবেশীর উপরে বিরক্ত হওয়া যাবে না, প্রতিবেশীর ভয়ে ঘরের দরজা বন্ধ করে রাখা যাবে না, নিজের মাল সম্পত্তি লুকিয়ে রাখা যাবে না। এটা অত্যন্ত জঘন্য একটা কাজ। এরপরে আল্লাহর হাবিব বলেন, মা তাদরি হাক্কুল জার, তোমরা কি প্রতিবেশীর হক কি সে সম্পর্কে জানো? আল্লাহর হাবিব নিজেই জানিয়ে দেন, ইদাস্তাআনাকা ফাআনতা
আল্লাহর হাবিব বলেন, তোমাদের প্রতিবেশী যদি তোমাদের নিকট সাহায্য প্রার্থনা করে তাহলে তোমরা তোমাদের প্রতিবেশীদেরকে সাহায্য করো। وإذا وإذا افتقر وإذا اقترض عليك فأقرضت, যদি তোমাদের প্রতিবেশী তোমাদের নিকট ধার চায়, ঋণ চায়, তাহলে যদি তোমার সাধ্য থাকে তাহলে তুমি তোমার প্রতিবেশীকে ধার দাও। প্রতিবেশী যদি ধার চায় তাহলে প্রতিবেশীকে ঋণ দেওয়া, এটা অত্যন্ত বড় একটি কাজ, অত্যন্ত বড় মনের পরিচয়। আজকে আমাদের সমাজে দেখা যায়, বলে একবার দিয়েছি সেটাই দিতে পারে না, আবার ধার দিব কিভাবে? ভাইয়েরা আমার, আমি বলতে চাই, যেহেতু তার সামর্থ্য নাই, তার সমস্যা বিদায় তো পুনরায় আপনার নিকট চাইতেছে। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি পুনরায় তাকে ঋণ দেন, এটা প্রতিবেশীর একটা হক। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়াইযা ইফতাকারা উত্তা আলাইহি, তোমাদের প্রতিবেশীর মধ্যে যদি কেউ অভাব অনটনের মধ্যে পড়ে যায় তাহলে তোমরা তাকে দান খয়রাত করার মাধ্যমে তার অভাব দূর করে দাও। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়াইযা মারিদা উত্তা, যদি তোমাদের প্রতিবেশী কেউ অসুস্থ হয় তাহলে তোমরা তাকে দেখতে যাও। এরপরে আল্লাহর হাবিব বলেন, এরে আমার উম্মতেরা শুনো, যদি তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে কোনো বাড়ি, উঁচু বাড়ি নির্মাণ করতে চাও, যেই বাড়ির কারণে প্রতিবেশীর আলো বাতাস বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে তোমরা প্রতিবেশীর এই কষ্টের কারণে উঁচু বাড়ি নির্মাণ করা থেকে বিরত থাকো। যদি প্রতিবেশীর কষ্ট হয় তাহলে এমন উঁচু বাড়ি তৈরি করা যাবে না, আল্লাহর হাবিব নিষেধ করেছেন। তবে করতে চাইলে প্রতিবেশীর সাথে পরামর্শ করে তারপরে করতে হবে, আর এর মাধ্যমে অনেক কল্যাণ রয়েছে। যদি কোনো ব্যক্তি প্রতিবেশীর সাথে পরামর্শ করে বাড়ি নির্মাণ করে, প্রতিবেশীর সাথে অন্তর থেকে একটা মহব্বত কায়েম হয়ে যাবে। এরপরে আল্লাহর হাবিব বলেন, এরে আমার উম্মতেরা শুনো, তোমরা তোমাদের প্রতিবেশীদেরকে তোমাদের পাতিলের জুল দ্বারা কষ্ট দিও না। পাতিলের জুল দ্বারা কিভাবে কষ্ট দেওয়া হয়? তোমার টাকা পয়সা আছে, তোমার ধন সম্পদ আছে, সেজন্যে তুমি ভালো ভালো বাজার করে বাজার থেকে রান্না করো, আর তোমার রান্নার গ্রান তোমার দারিদ্র প্রতিবেশী শোনে আর মনে মনে আফসোস করে, যদি আজকে আমার টাকা থাকতো তাহলে আমিও ভালো মন্দ রান্না করে খেতাম। এজন্যে প্রতিবেশীকে এই পাতিলের জুল দ্বারা কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে আমার সামর্থ্য আছে, তাহলে আমি কি করব? আমি ভালো মন্দ রান্না করে খাবো না? এই প্রশ্নের জবাব হচ্ছে, যদি তুমি ভালো মন্দ রান্না করে খাও আর যদি তোমার পাতিলের সুঘ্রাণ তোমার প্রতিবেশীর কাছে পৌঁছায়, তাহলে তোমার ভালো রান্না করা অংশ থেকে প্রতিবেশীর জন্য কিছু পাঠিয়ে দাও। এরপরে আল্লাহর হাবিব বলেন, যদি তুমি তোমার প্রতিবেশীকে না দিতে চাও তাহলে এমনভাবে রান্না করে খাও যেন প্রতিবেশীর কাছে তোমার রান্নার ঘ্রাণ না পৌঁছায়। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়াইন ইশতারাইতা ফাকিহা ফাহদিলা, যদি তুমি বাজার থেকে ফল ক্রয় করে নিয়ে আসো তাহলে তোমার এই ফল থেকে সামান্য পরিমাণ ফল তোমার প্রতিবেশীর জন্য পাঠিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন, যদি তুমি তোমার প্রতিবেশীকে না দিতে চাও তাহলে বাজার থেকে ফল ক্রয় করে আনার সময় এমনভাবে আনবে যেন তোমার প্রতিবেশী তোমার ফল না দেখতে পায়। এরপরে আল্লাহর হাবিব বলেন, প্রতিবেশীর আরেকটি হক হচ্ছে, তোমার প্রতিবেশী যখন মৃত্যুবরণ করবে তখন তুমি তোমার প্রতিবেশীর জানাজায় অংশগ্রহণ করবে। এগুলো হলো প্রতিবেশীর হক। প্রতিবেশীর হকের গুরুত্ব কোরআন হাদিসে অনেক বেশি পরিমাণ তাকিদ দেওয়া হয়েছে। এজন্য আমরা প্রতিবেশীর হক রক্ষা করব, আমাদের প্রতিবেশীর যেন কষ্ট না হয় সেই বিষয়ের প্রতি আমরা লক্ষ্য রাখব। কারণ আমাদের প্রতিবেশী আমাদের আপন। অনেক সময় অনেক ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায়, আমি আপনি যখন বিপদে পড়ি, আমার টাকা পয়সা, আমার আপনার অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও, আমাদের আত্মীয় স্বজন অনেক ক্ষমতাবান থাকা সত্ত্বেও তাদের কোনো কাজে আসে না। সর্বপ্রথম প্রতিবেশী আমাদের বিপদ আপদে এগিয়ে আসে। এজন্য প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে, প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করতে হবে, তাদের হক সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রতিবেশীর হক সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।